পার্বতীকে দেখে কামের উদয় হয়েছে। তা কি করেছিলেন না, সে ব্রহ্মা ছুটতে 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 এক বালুকা রাশির ওপরে তার সে কাম বীজ স্থলিত হচ্ছে। সে কাম বীজ থেকে বালুর ওপর পড়েছে বলে কাম বীজ থেকে 60 লক্ষ মুনির বাল্যকিল্য মুনির জন্ম হয়েছে। সেই বাল্যকিল্য মুনি একদিন বৃক্ষের ডালে ঝুলেছিল, ঠিক বৃদ্ধা আঙুলের মতো তাদের সাইজ। একদিন রামচন্দ্র যখন সীতাকে বনে খুঁজছিলেন, তখন সেই রামচন্দ্রের হাহাকার শুনে তখন বাল্যকিল্য মুনিদের উদয় হয়েছিল, মনের মধ্যে বাসনা জেগেছিল, আমরা যদি নারী হতাম তাহলে এমন করে বোধহয় আমাদেরকে আমার স্বামী ভালোবাসত। তখন সেই তাদের বাল্যকিল্য মনের বাসনা বুঝতে পারলেন রামচন্দ্র। রামচন্দ্র তখন বললেন, তবে তোমাদের যে মনের বাসনা এই দাপরে কিন্তু, এই ত্রেতায় কিন্তু পূর্ণ হবে না। আগামী দাপরে যখন রাসলীলা হবে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাহলে সেটা হলো কৃপা করে পেয়েছিল বলে তারা হলো কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা কাকে বলা হচ্ছে না, সাধনা করে যে গোপী আমার ভগবানকে এক রাত্রি প্রতিরূপে পেয়েছিলেন। তাহলে সাধনা করেছিল কি না, মা যোগমায়ার সাধনা করেছিলেন, কাত্যায়নী ব্রত করেছিলেন। কার্তিক মাস হচ্ছে কি না নিয়ম সেবার মাস। সেই 1 মাস ব্যাপী কাত্যায়নী ব্রত করেছিলেন সাধন সিদ্ধা গোপীরা। কি করেছিলেন না, যমুনার তীরে বালুকা রাশি দিয়ে আমার কাত্যায়নীর মূর্তি তৈরি করেছিলেন। তারপরে কি করছেন না, ষোড়শ পূজা তারা কি করছেন না, মা কাত্যায়নীর পূজা অর্চনা করছেন। তা মন দিয়ে পূজা যদি না করে তাহলে তো মা দেখা দেবে না। তখন কি করলেন না, তারা কাত্যায়নী পুজো করবেন গোপীরা কেমন ভাবে সেটা। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণী সর্বে স্বার্থে হরে নারায়ণী নমস্তুতে। কাত্যায়নী মহামায়ে মহাদেশ্বরী কাত্যায়নী মহামায়ে
বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্যম্বিকা বর্ণালয়ে জমালয়ে কালরূপা কুবেরু ভুবনেশ্বর মহানন্দাবলি কণিক কল্পে বাহিনী নৈরিত্যং রক্তদন্তাচ বৈষণ্যং শিরোধারিণী পাতালে বৈষ্ণবীরূপা সিংহলে সুরসা চমহিনী লঙ্কায়াং ভদ্রকান্তা রামেশ্বরে জগবন্ধে বিমলাং শাস্ত্রমে তীরচক্রদেশে চ মহাভানীল পর্বতে পারিকাদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী মানসালপুনা ময়াকৃতে মহেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী তেজে সত্তারিণী পরা দারুণায় মহামায়া মথুরায় মহেশ্বরী ভূতানাং সর্বভূতানাং জনস্থং সাগরস্য নবমে কৃষ্ণ পক্ষস শুক্ল শৈরকাদশে পরম ব্রহ্মস্য বিদারে লক্ষ্যযোগ বিহাসিনী রাম সচরিত ত্বং রাম ধ্বংসকারিণী চণ্ডকুণ্ড বরিদেবিনী রক্ত বীজবিনাশিনী শম্ভু শম্ভু মোহিনী মধুকৈশ ভাগাতিনী কৃষ্ণ ভক্তি প্রদায়ুর্ণা সদা খোদাশন শ্রীমমন্দস্মা পূর্ণা জন্মনি সঙ্কর সর্বজ্ঞর ভয়ঙ্করী সর্বদেব বিনাশনা গোবিন্দ ভদংশ গোবিন্দ সংশয় জয়া বিজয়পাদ বিষ্ণু নারায়ণ শিষ্যদেশী সর্বাঙ্গে শিববাহিনী শিবদূতি প্রচণ্ড প্রদণ্ডে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিব শক্তিনী জয়ধাত্রী চ গণমুক্তারণভ্য দুর্গা জয়কারী চ ভদ্রকালী মহোদরী নারসিংহী চ বাণী সিদ্ধিদাত্রী শিবপুর স্বয়ংভূ জাগো মা জাগো মা জাগো জাগো যোগমায়া তখন কি করলেন না অন্তর্ধান হলেন। এত সহজে কি মা ছাড়া দেয়? তখন গোপীরা কি করলেন? আবার মায়ের স্তব করতে লাগলেন। কেমন করে? স্তং স্বাহা স্তং স্বাহা স্তং হে বসত্তাহ শরণীকা সুধাস্তমকরিণীতে শ্রীধমন্तं বিকস্তিতং अर्धमन्त्रस्थिता नित्या जानचर्य विशेषतः तमेव सत्यं सवित्रीतं देवजननी करा तमेव धर्यते सर्वं तमेव सिद्ध्यते जगत् तमेव पाल्यते देवी तमस्योचित सर्वदा विशिष्ट सृष्टिरूपकं श्रीतिरूपाज पालने तथा संहृतिरूपान्ति जगदस्य जगदमयी महाविद्या महामाया महामोहज महाश्री प्रकृति स्तंहि सर्वस्व भुवनात्रय विभागिनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा स्तंहि श्री स्तवेश्वरी स्तंहि तं बुद्धिबोधलक्षणं लज्जा दृष्टि स्वास्तुष्टि स्तंहि शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा वदिनी चापिनी तथा शङ्खिनी बाहु भूषण्डी पोहरी खायुला सौम सौम तारसे
সতী সুন্দরী নাম পরমা তমেব পরমেশ্বরী পরমা তুমি দেবী সর্বভূতে